গুড মর্নিং। দিনটা ছিল শুক্রবার, আর সকাল সকাল উঠে স্নান পুজো করে রেডি হয়ে নিয়েছিলাম অফিসে যাব বলে। আর এদিকে আমার বাড়িতে তন্ময় চলে এসেছিলো, এসেও চা খেয়ে নিল। অনেক দিন বাদে ও কলকাতাতে ফিরলো, এতদিন কলকাতার বাইরে ছিল। আর মাকে বললাম, মা আজকে লাঞ্চে আমি একটু চাউমিন খাবো, তুমি একটু চাউমিন বানিয়ে দাও। তাই মা চাউমিন বানাচ্ছিল, এদিকে চা খেতে খেতে একটু গান শুনে নিয়েছিলাম ঠাকুরের। আর সত্যি কথা বলতে কী বলো তো, চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। মার হাতে চাউমিনটা তো বরাবরই খুব স্পেশাল। যখন ছোটোবেলা চাউমিন দিত, তখন আমি স্কুলে টিফিনের আগেই চাউমিনগুলো সব খেয়ে শেষ করে ফেলতাম। তো আজও চাউমিন খেলে খুব মনে পড়ে দিনটার। ওইটা ছিল হচ্ছে কি আমার স্যালাড, দুপুরের লাঞ্চ আর চাউমিন। তারপরে অফিস থেকে বেরিয়ে গেছিলাম আমাদের এদিকে বাইপাসে একটু পকোড়া খেতে। এই দোকানটা ভীষণ ভালো পকোড়া বানায়, আর ভীষণ টেস্টি, আর খুবই কম দাম। একটা চিকেন পকোড়া নিয়েছিল 11 টাকা করে। আমরা চিকেন পকোড়া এখানে খেয়েছিলাম, আর বাড়ির জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম, বাবা মা দাদু দিদা সবাই খাবে বলে। তারপরে আমরা একটুখানি কফি খেয়ে নিলাম। আর এদিকে মা পাটিসাপড়া বানাবে বলে প্রিপারেশান নিচ্ছিল। এই তো পাটিসাপড়া বানানো তৈরি হয়ে গেছে। আমার বাবা বড্ড ভালোবাসে পাটিসাপড়া পিঠে খেতে, আমিও ভীষণ ভালোবাসি। ভাবছি আজকে ডিনারটা এই পাটিসাপড়া পিঠেকেই কাটিয়ে দেব। আর এবছর শীতের এইটাই লাস্ট পাটিসাপড়া। শীত তো চলেই গেছে প্রায়, বলতে গেলে একদমই নেই। আর মার বানানো পাটিসাপড়া তো ভীষণই সুন্দর। আর পাটিসাপড়াগুলো মা বানাচ্ছিল এখানে হচ্ছে দুধের সর দিয়ে ক্ষীর বানিয়ে। পাটিসাপড়াগুলো দারুণ খেতে ছিল। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। Stay tuned. Bye.